প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে বিচারের মুখোমুখি করা যাবে এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় জামায়াত। এই পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি মনে করেন, পুরনো বন্দোবস্তের রাজনীতি মানুষ আর দেখতে চায় না। তাই টেকনাফ থেকে তেঁতুলিয়া পরিবর্তনের জোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী জনসভা ঘিরে এই জমায়েত। জনসভা শুরুর আগেই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ। দাড়িপাল্লা প্রতীক নিয়ে জনসভায় হাজির নানা বয়সী মানুষ। উপস্থিত ছিল বিপুল সংখ্যক নারীও। দুপুর 1টায় হেলিকপ্টারে জনসভাস্থলে আসেন জামায়াত আমির। পরে বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সারা দেশে পরিবর্তনের জোয়ার সৃষ্টি হয়েছে। ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। জুলাই যুদ্ধরা সেদিন রাস্তায় নেমে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই। তার মানে হলো ন্যায় বিচার নাই, সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। জামায়াত সরকার গঠন করলে চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণে হিমাগার ও গবেষণার জন্য গবেষণাগার তৈরির প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। পদ্মাতে যেখানে বাঁধ দিলে, ব্যারেজ দিলে বাংলাদেশ পানি পাবে, সেখানেই ব্যারেজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। এই আমের রাজধানীতে আম সংরক্ষণ করার মতো কোনো হিমাগার বা সংরক্ষণগার নাই। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিয়েছি, পুরা উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের 3টি নির্বাচনী আসনেই নিজেদের শক্ত অবস্থানের কথা বলছে এখানকার জামায়াতের নেতাকর্মীরা। তারা বলছেন, বিগত সরকারের আমলে অনেক বেশি নির্যাতনের শিকার হওয়ায় ভোটারদের সহানুভূতি পাবেন তারা। তবে 3টি আসনে প্রায় 7 লাখের বেশি নারী ভোটার জয় পরাজয়ে অনেক বেশি ভূমিকা রাখবে। পরে রাজশাহীর গোদাগাড়ী মহিলা কলেজ মাঠের জনসভায় যোগ দেন জামায়াত আমির। সেই জনসভার বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে বিচারের মুখোমুখি করা যাবে এমন ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরেন। ন্যায় বিচার যখন সমাজে কায়েম হবে, জনগণ সর্বস্তরে তাদের ন্যায্য পাওনাটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। আমরা সেই বাংলাদেশটা চাচ্ছি, যে বাংলাদেশে আমার মায়ের দিকে, আমার স্ত্রীর দিকে, আমার বোনের দিকে, আমার মেয়ের দিকে কোনো অভদ্র, কোনো দুষ্ট, কোনো বেয়াদব বাঁকা চোখে তাকানোর সাহস করবে না। শাহিদুজ্জামান সাকিব, 71, রাজশাহী।